স্বাধীনতা দিবস উদযাপিত হবে আগামী 15 তারিখ। আজ থেকে সারা দেশে 13, 14 এবং 15 এই 3 দিন ব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির শুভ সূচনা হয়েছে। আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত আছেন পরিবহন দপ্তরের উদ্যোগে, আমার সঙ্গে মঞ্চে সম্মানিত মেয়র, আগরতলা পৌর নিগম তথা নবনির্বাচিত বিধায়ক, সকলের প্রিয় দীপক মজুমদার মহোদয়, উপস্থিত চেয়ারম্যান টিআরটিসি বলাই গোস্বামী মহোদয়, আছেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন নেতৃত্বগণ, কমিশনার ট্রান্সপোর্ট থেকে শুরু করে ট্রান্সপোর্ট দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, আমার শ্রমিক ভাইয়েরা, মিডিয়ার বন্ধুরা এবং সাধারণ জনগণ যারা আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সামিল হয়েছেন, সবাইকে আমি রাজ্য সরকারের তরফ থেকে, পরিবহন দপ্তরের তরফ থেকে ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এটা একটা ঐতিহাসিক দিন। যারা আমরা ভারতীয় এবং ভারতবর্ষে যারা আমরা বসবাস করি, পাশাপাশি ভারতের বাইরে যারা ভারতীয়রা বিভিন্ন বিদেশে বসবাস করছেন, স্বাধীনতা দিবস মানে একটা বিশাল অনুভূতি, একটা শ্রদ্ধার, একটা আনন্দের উৎসব। এবং সেটাই গত 2023 সাল থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের শুরুয়াত করেছেন এবং সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার 2024 সালে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন সারা দেশবাসীকে। আমাদের রাজ্যে এবারও সারা দেশের সঙ্গে এই কর্মসূচি আজ থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে সেখানে পালন করা শুরু হয়েছে। 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সারা রাজ্যের প্রতিটি পরিবার, প্রতিটি ঘরে, প্রতিটি অফিসে এই জাতীয় পতাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করব। আজ এই কর্মসূচিতে যারা আমার শ্রমিক ভাইয়েরা যারা সামিল হয়েছেন, শত শত গাড়ির মধ্যে আমাদের পরিবহন দপ্তর থেকে প্রদান করা স্টিকার লাগিয়ে, পতাকা লাগিয়ে আগরতলার যে বিভিন্ন পথ পরিক্রমা করবে, যে বার্তা তারা দিতে চাইছে এবং সারা রাজ্যে, সারা দেশে জনগণ, প্রতিটি অংশের মানুষ যে বার্তা দিতে চাইছে যে জাতীয় পতাকাকে সম্মান জানানো এবং জাতীয় পতাকাকে রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে আমাদের দেশের যে বীর সেনানীরা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা শ্রদ্ধার সঙ্গে এবং জাতীয় পতাকাকে সম্মান জানানো। বন্ধুরা, কারণ এই জাতীয় পতাকাকে রক্ষা করতে গিয়ে, ভারতকে স্বাধীন করতে গিয়ে এবং স্বাধীনতার পর থেকে আজকে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। এই বছরগুলো ধরে যতবার বৈদেশিক শক্তির আক্রমণ হয়েছে আমাদের দেশে, আমাদের বীর সেনানীরা হাসতে হাসতে তাদের জীবন বলিদান দিয়েছেন আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে, আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে গিয়ে এবং জাতীয় পতাকাকে সম্মান জানাতে গিয়ে। স্বাভাবিকভাবে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য যে এই স্বাধীনতা দিবসে যেই পতাকাকে আমরা সম্মান জানাই, সেই পতাকা যেন প্রতিটি ক্ষেত্রে সম্মান রক্ষিত হয় এবং আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যারা বলি হয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন এবং স্বাধীনতার পর যারা দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন, আমরা তাদেরকে ব্যথিত চিত্তে শ্রদ্ধার সঙ্গে একসঙ্গে স্মরণ করি। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, দেশের স্বাধীনতা দিবস প্রতিটি বছর একটা থিম নিয়ে অনুষ্ঠিত হয়। গতবারও ছিল, এবারও থাকবে এবং যে থিম মোদিজি বা সারা দেশে
সেটা গঠিত হয়, তার অর্থ হচ্ছে একটাই, যে নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট। জাতি এবং আমাদের দেশ, সবার আগে দেশ, তারপর সবকিছু আসবে। দেশ যদি রক্ষিত না হয়, আমার কোনো কিছুর মূল্য নেই। আজকে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হতে হবে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে হবে, সমস্ত বৈদেশিক শক্তি থেকে দেশকে নিরাপত্তা প্রদান করতে হবে, দেশের শান্তি সমৃদ্ধি রক্ষা করতে হবে। এবং এই ভাবধারা নিয়ে যদি আমরা প্রত্যেকটা ভারতীয় মানুষ চলতে পারি, তবে আমাদের আগামী দিনে ভারতবর্ষকে যে বিশ্বগুরু তৈরি করার সংকল্প আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন, সেই জিনিসটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তার সফলতা আমাদের আসবে।